হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমি এখানে দেখো জল গরম করছি, মেয়েরা স্নান করবে বলে। আর আজকে সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে খাওয়াবে, তো ওরা স্নান করে রেডি হয়ে যাবে। আর এখানে দেখো সকালবেলা এই দুধ দিয়ে গেছে, তো ব্লগটা দেখতে থাকো। স্কুলে খেতে যেতে তো এখন দেরি আছে, সেই একটার সময় যাবে। তার আগে একটু টিফিন খেয়ে নেবে, তো টিফিন রেডি করেছি। আর ছোটটার এইটা, বড়টার এইটা। ছোটটা খাবে ভাত আর সবজি ডাল আর ডিম সিদ্ধ, আর বড়টা খাবে মুড়ি, আলু চচ্চড়ি আর ডিম সিদ্ধ। মানে দুজনে দু রকম খায়। বড়টা মুড়ি ভাত খেতে চায় না, ছোটটা মুড়ি খেতে চায় না। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আমরা স্কুলের কাছাকাছি এসে গেছি। এই যে যাচ্ছে দেখো। আর আমি কেন রেডি হয়ে এসেছি, আমার ছোট মেয়েকে খাওয়াতে যাবো বলে, ওকে একা যেতে পারবে না, এই জন্য। আমরা স্কুলে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে স্কুলের ঠাকুর। স্কুলের ঠাকুরটা ছিল কদিন, তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমার মেয়ে খেতে বসলো। তারপরে এটাই লাস্ট মূর্তি ছিল, সবাই খাওয়া হয়ে গেছে। আসলে আমাদের দেরি হয়ে গেছিলো যেতে একটু। আর তারপরে আমরা কজন গার্জেন ছিলাম, আমাদেরকেও লাস্টে খেয়ে যেতে বললো। তারপরে স্যারেরা বললো তোমরা লাস্ট পর্যন্ত আছো, তোমরা তাহলে ঠাকুরটাকে বরণ করে দিয়ে যাও। তো ঠাকুরটাকে আমরা বরণ করে দিলাম। আর স্যারেদের সত্যি কথা বলতে স্যারেদের অনেক খাটাখাটুনি হয়েছে আজকের দিনে, তো এই জন্য আমরা কি করলাম, ঠাকুরটাকে বরণ করে দিলাম। আর ঠাকুরটা বরণ হয়ে যেতে বললো, স্যারেরা বললো তাহলে আমরা বিসর্জন করে দিই। আর সামনেই একখানে একটা মানে পুকুর ছিল, ওই পুকুরেই ঠাকুরটা বিসর্জন হলো। আর আমরা এই কয়েকজন মিলে যে ছিলাম, খুব আমরা মজা পেয়েছি, আনন্দ করেছি। আর স্যারেরাও খুব ইয়ার্কি করছিল, আনন্দ করছিল, মজা করছিল। আর আমি এই মানে প্রথমবার মানে স্কুলের ঠাকুর বিসর্জন করলাম, মানে মানে ছিলাম লাস্ট পর্যন্ত। লাস্টে যে গিয়েছিলাম কিন্তু আনন্দও হয়েছে খুব। আর লাস্ট পর্যন্ত যে ছিলাম, তারপরে খুব মজা হয়েছে স্যারেদের সঙ্গেও। আর স্যারেরা তো কিছু ঠাকুর মানে বিসর্জনে কিছু নিয়মকানুন জানেই না, উল্টো পাল্টা সব করছিল, তো আমরা বলে বলে একটু দিচ্ছিলাম। আর তারপরে স্যার তো সরস্বতী ঠাকুরটাকে উল্টে মানে ভাসিয়ে দিল। আমরা তো আর মানে জানি না যে ওইভাবে বিসর্জন করে দেবে, মানে বলার কোনো সুযোগই পাইনি। তারপরে যখন করে দিল তখন আবার বলছি, স্যার ঠাকুরটাকে তো উল্টো বিসর্জন করলেন, আপনারা কি কিছুই জানেন না ঠাকুর বিসর্জন করা? স্যারেরা তখন বললো আবার যে আমরা ঠাকুর বিসর্জনের ধারে কাছে যাই না। আমরা বললাম ও ঠিক আছে। আর লাস্ট পর্যন্ত আমরা এই কজনে খুব মজা করেছি। তারপরে স্যারেরাও আবার ইয়ার্কি করছিল, খুব ভালো লেগেছে। আর খুব মজা হয়েছে আমার, মানে এত মজা হয়েছে কি বলবো। তারপরে লাস্ট পর্যন্ত আমরা কি করলাম, বিসর্জন হয়ে গিয়ে আবার একটা মানে তারা মায়ের মন্দির ছিল, ওখানে একটু বেরিয়ে এলাম। আমরা কজন গার্জেন মিলে বললাম চলো তাহলে বেরিয়েছি যখন একটু ঘুরেই আসি মন্দিরে। এই যে আমাদের তারা মায়ের মন্দির খুব জাগ্রত, এখানে মানে আসলে মন ভরে যাবে। আর এমনিতে তো মন ভরেই যাবে, আবার এখানে এত সুন্দর সুন্দর ফুল আছে, দেখে আরও মানে মন ভরে যাবে। আর আমার গাছের প্রতি তো একটু বেশি আকর্ষণ, আমি মানে গাছকে ভালোবাসি, তো আমার বেশি একটু মানে আকর্ষণ করে গাছগুলো দেখলে। তো আমার খুব ভালো লাগে গাছপালা, ফুল আর দেখতে। তোমাদের কাদের ভালো লাগে তোমরা বলবে কমেন্ট।